হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর মেন বিষয় হচ্ছে ফোনপের মাধ্যমে কি করে তোমরা ইলেকট্রিক বিল জমা করতে পারবে। তার জন্য তোমাকে ফোনপে অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। কিভাবে ইনস্টল করবে সেটা নেক্সট কোনো দিন ভিডিওতে তোমাদের বলে দেবো। এখন এখানকার বিষয় হচ্ছে কিভাবে তোমরা ফোনপের মাধ্যমে ইলেকট্রিক বিল জমা করতে পারবে। চলো তাহলে সেটাই দেখে নিই। তার আগে বন্ধুরা, যদি আমার এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে, একটু হেল্পফুল বলে মনে হয়, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে থাকবে। তাহলে চলো আমরা দেখে নিই ফোনপের ওপেন ফেজে কি কি থাকে। দেখো, ফোনপের ওপেন ফেজটা ঠিক এরকম হয়। ওপরে দেখো চারটে অপশন দেখাচ্ছে: টু মোবাইল নাম্বার, টু ব্যাঙ্ক ইউপিআই আইডি, টু সেলফ অ্যাকাউন্ট আর চেক ব্যালেন্স। এগুলোই কিন্তু আমরা এখন কোনোটাতেই ক্লিক করব না। নিচের দিকে স্ক্রল করে দেখো, তোমরা অনেক কটা অপশন পেয়ে যাবে। যেমন দেখো, মোবাইল রিচার্জ, ডিটিএইচ, ইলেকট্রিসিটি, বুক এ সিলিন্ডার, রেন্ট পেমেন্ট, এই ধরনের অনেক কটা তোমরা কিন্তু অপশন পাবে। যেহেতু আমরা আজকে জানবো ইলেকট্রিক বিল কীভাবে জমা দেবো, সেজন্য ইলেকট্রিসিটিতে আমরা ক্লিক করে নেব। এখানেও কিন্তু তোমরা বিভিন্ন রকম অপশন পেয়ে যাবে। যেমন দেখো, শো হচ্ছে সিইএসসি লিমিটেড, ইন্ডিয়া পাওয়ার, ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি। তোমার যেখানে তোমার ইলেকট্রিক বিল তুমি জমা করো সেইখানেই তুমি ক্লিক করে নেবে। যেমন দেখো, আমি এখানে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটিতে আমি জমা করি আমার বিল। আমি সুতরাং ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটিতে কিন্তু আমি ক্লিক করব। এখানে দুটো অপশন আছে, মান্থলি এবং কোয়ার্টারলি। তুমি চাইলে মান্থলিও এখানে বিল পেমেন্ট করতে পারো, কোয়ার্টারলিও বিল পেমেন্ট করতে পারো। আমি এখানে কোয়ার্টারলি বিল পেমেন্ট করছি, তাই কোয়ার্টারলি জায়গায় আমি ক্লিক করে নিয়েছি। ক্লিক করার পর দেখো ওপরে শো হচ্ছে কাস্টমার আইডি, মানে ওখানে তোমাকে কাস্টমার আইডি নাম্বারগুটি লিখতে হবে। আমি কিন্তু ওপরে কাস্টমার আইডি কিভাবে নাম্বার তুমি খুঁজে পাবে তার জন্য দেখিয়ে দিয়েছি। ভিউ স্যাম্পল বিল বলে একটি অপশান আছে ওপরে, যেটাকে ক্লিক করে তুমি দেখে নিতে পারবে যে কোথায় থেকে তুমি জানতে পারবে কাস্টমার বিল পাওয়া যায়। এইভাবে যে বিল তোমরা রিসিভ পাও সেখান থেকে তোমরা কিন্তু কনজিউমার আইডি নাম্বার এবং কাস্টমার আইডি নাম্বার তোমরা খুব সহজেই কিন্তু জেনে নিতে পারবে। এবং ওখান থেকে সেই নাম্বার কোটি জেনে নেওয়া হয়ে গেলে তুমি যেখানে কাস্টমার আইডি নাম্বার দেখাচ্ছে সেখানে কিন্তু তোমাকে ওই কাস্টমার আইডি নাম্বারটাকে লিখে নিতে হবে, ঠিক যেমনটি আমি লিখে নিয়েছি। আমি লিখে নেওয়ার পর নিচে দেখো তোমার ফোন নাম্বার শো হবে। আমি এখানে আমার ফোন নাম্বারটি লিখে দিয়েছি। তারপর নিচে ব্লু কালারের কনফার্মের জায়গায় তোমরা কনফার্ম করে দেবে। কনফার্ম করে দিলে ওখানে দেখো বিল ডিটেলস বলে একটি অপশান আসবে, যেখানে কিন্তু দেখো শো হচ্ছে যার নামে বিল তার নাম এবং বিল ডেট এবং ডিউ ডেট এবং বিলের পরিমাণ, কত পরিমাণ বিল আসে। 1 মাসের জন্য কত বিল আসে 552, 2 মাসের জন্য কত বিল আসে 1091 এবং 3 মাসের জন্য 1630। তুমি চাইলে এখানে 1 মাস, 2 মাস কিংবা 3 মাসের বিল একসাথে দিতে পারবে। আমি এখানে 3 মাসের বিল একসাথে দিয়ে দেব, সেই জন্য আমি 3 মাসের যে ক্লিকের জায়গায় অপশানটায় টিক করে দিয়ে প্রসেস টু পে এই জায়গাটায় ক্লিক করে নেব। দেখো, আমি এখানে প্রসেস টু পে ক্লিক করে নিয়েছি। তখনই আমার সামনে শো হবে আমার ব্যাঙ্ক ডিটেলস এবং এখানে 1630 টাকা শো হবে। পে অপশানে ক্লিক করে নেব। পে অপশানে ক্লিক করাতেই দেখো তোমাকে ইউপিআই পিন চাইবে, সেটা 4 অঙ্কের হোক বা 6 অঙ্কের। দেখো, আমি আমার ইউপিআই পিনটা কিন্তু অলরেডি সেট করে দিয়েছি এবং ওপরে আরেকবার দেখে নেবো আমার পেমেন্ট কত কি দিতে হচ্ছে। তারপর নিচে ব্লু টিকে আমরা ক্লিক করে দেবো। আমাদের ব্লু টিকে ক্লিক করা হয়ে গেলেই কিন্তু আমার বিলটা অলরেডি পেমেন্ট করা শো হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমার পেমেন্ট কিন্তু ওখানে 1630 টাকা সাকসেসফুল দেখিয়ে দিয়েছে এবং ওপরে কিন্তু মেসেজও দেখিয়ে দিয়েছে। সুতরাং এইভাবে খুব সহজে তোমরা কিন্তু বিলটাকে পেমেন্ট করতে পারবে। চেক করার জন্য তোমরা কি করবে, আবার তোমরা অ্যাপটাকে ওপেন করে নিচের দিকে কিন্তু স্ক্রল করবে না। এখন নিচের দিকে স্ক্রল করার কোনো দরকার নেই, নিচে চলে আসবে একদম এই অ্যাপটির। এখানে দেখো অনেক অপশন আছে, যেখানে
হিস্ট্রি অপশন আছে, হিস্ট্রি অপশনে ক্লিক করবে। ক্লিক করলেই দেখো তোমরা প্রথমেই দেখতে পেয়ে যাবে ইলেকট্রিক বিল পেড 1630 টাকা এবং নিচে তোমার কনজিউমার আইডি নাম্বার, দেখো যেমনটা আমার স্ক্রিনে দেখাচ্ছে। তাহলে তোমার বিলটি পেমেন্ট করা হয়ে গেল। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে একটু হেল্পফুল বলে মনে হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর ফার্স্ট টাইম দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবে